নগর বাড়ি গোসাবা থানা। আমি সুন্দরবনে 18 বছর হয়েছে। আমার জীবিকা ছিল মাছ ধরা। সুন্দরবনে 18 বছর মাছ ধরি। এই 1 বছর হয়ে গেছে সুন্দরবনে মাছ ধরতে থেকে বাঘের মুখে পড়ি আমি। সেই দিন এখন আমার চিকিৎসা চলছে। এখন একটা অপারেশন বাকি আছে। আমার বাবার 7 বিঘের জায়গা ছিল, সব বিক্রি হয়ে গেছে। বিক্রি করে আমাকে বাঁচিয়েছে। এখন তাই অপারেশনটা করতে পারেনি। কিভাবে হলো দাদা এটা? এইটাও সেই দিন খুব ওয়েদার খুব খারাপ ছিল সুন্দরবনে। 8 দিনের জন্য আমরা মা বনবীর পুজো দিয়ে বাড়ির থেকে বেরিয়ে যাই। ছোট ছোট নৌকাতে আমাদের সব কিছু খাবার থাকে, আমাদের মাছ ধরার জাল থাকে, সব কিছু নৌকাতে থাকে। 7 দিনের দিন সন্ধ্যায় হয়েছে আমার এটা কি হয়েছে। সেই দিন খুব একটা ওয়েদার খারাপ ছিল। বড় নদীতে গ্যারাবি করে আছি। যখন মেঘ দেখেছি, দেখে খালে ঢুকে গেছি। খালটার নাম ধুগনি, আমরা বলি ধুগনির খাল। সেই খালটায় ঢুকে গেছি, ঢুকে গ্যারাবি করেছি। আর আমার নদীর ওপারে হচ্ছে সোনাগার পাড়, ওরা হচ্ছে 5 জন। তা সে এইটুকু কথা বলছে আশিস দা তোমার পাশে বাঁধবো। আমি বলছি বাঁধো। আমি ঘুমিয়ে ঘুমিয়ে বলেছি, আমি কাঁটা গাড়িতে ঘুমাচ্ছি, গায়ে জোর তোর আমার পাশে বেঁধেছি। কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার চেঁচামেচি হয়। আর আমার নৌকো গড়ছে। আমি কাঁটার ভিতরে ভাবছি নৌকো গড়ছে কেনা, চিৎকার করছে কেন ওরা। তখন মুখ থেকে কাঁটাটা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি আমার উপরে। তখন ধরে ফেলেছি, বলেছি মা গাঁকে বাঁচাও। মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। আমি একটু সাধু হয়েছি, বাঘের নখ লেগে নাকটা ফেটে গেছিল। আর এই পিঠে একটা নখের দাগ আছে, এই জায়গায় একটা নখের দাগ আছে। আর পিছনে পিছনে এইসব ফেটে গেছিল। আমার এই থাই চামড়া কেটে সামনে সার্জারি করেছে। এই চামড়া কেটে লাগিয়েছে সামনে। আর এখন একটা ক্ষত আছে এই জায়গাটা, বেশি করে একদিন বাদে এটা সার্জারি করতে হবে। ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা লাগবে। এই জায়গাটা ক্ষত আছে, একদিন বাদে ড্রেসিং করি, ওষুধ খাই, অনেক টাকার ওষুধ এখনো খাই। দাদা আপনার নাম্বারটা একটু বলুন তো। আমার নাম্বার 7076181908।